বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ 24-এ। আজ দিল্লিতে মাওবাদী অধ্যুষিত 9 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর জায়গায় থাকবেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এবং স্বরাষ্ট্র সচিব মলয় দে। সুকমায় মাওবাদী হামলার পর পাল্টা অভিযানের কৌশল ঠিক করতেই এই বৈঠক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, ছত্তিশগড়কে পাখির চোখ করে আজকের এই বৈঠক থেকে ঠিক কি রণকৌশল স্থির করা হতে পারে? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে সকাল 10টা 15 অর্থাৎ এই জাস্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৈঠক শুরু হয়ে গিয়েছে। দিল্লির বিজ্ঞান ভবনে 9 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন রাজনাথ সিং, এবং সেখানে অন্যান্য মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রীরাও কিন্তু উপস্থিত হয়েছেন। যে খবর আমরা পাচ্ছি যে এতদিন পর্যন্ত মাওবাদী অভিযানে কেন্দ্রের যে নিয়ম ছিল, কেন্দ্রের যে নীতি ছিল, সেই রূপরেখার আমূল বদল আজকের বৈঠক থেকে করতে চলেছেন রাজনাথ সিং। সমগ্র ধাঁচাটাকে বদলে ফেলা হবে এবং সেক্ষেত্রে প্রত্যেক রাজ্যের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে। রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে কি ধরনের পরিকাঠামো রয়েছে, বিশেষত ইন্টেলিজেন্স গ্যাদারিং অর্থাৎ সিআইডি, আইবি, বিভিন্ন যে সমস্ত ইন্টেলিজেন্স গ্যাদারিং এর ক্ষেত্রে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলা হবে, এবং তার পাশাপাশি মাওবাদী অধ্যুষিত এলাকায় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নিরাপত্তা সঙ্গে যুক্ত যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তাদের ভূমিকা কি হবে, সেই সমগ্র বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে সুকুমায় হামলার পরবর্তী ক্ষেত্রে এবার কেন্দ্রীয় সরকার সিআরপিএফ কে অভিযানের নির্দেশ দিতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুকমা ছত্তিশগড়ের সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিকেও অ্যালার্ট করা, প্রত্যেকের নিরাপত্তা ব্যবস্থাটি কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু একটি রিপোর্ট নেওয়া হবে আজকের বৈঠক থেকে। ধন্যবাদ জ্যোতির্ময়।